বন্ধুরা, আজকে একটা ঐতিহাসিক দিন। এক দেশ এক ভোট, ধ্বনি ভোটে লোকসভায় পাস হয়েছে। আর সাথে সাথে এই আলোচনা রাখতেই হয় যে এক দেশ এক নির্বাচন এর কি কি সুবিধা রয়েছে, সমস্যা কোথায় রয়েছে, কেন এক দেশ এক নির্বাচনে যাচ্ছেন মোদী সরকার, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি। এর সুবিধা কি, বিরোধীরা কেন এর বিপক্ষে সুর চড়াচ্ছেন, এই প্রকল্প কি সমস্যা সমাধান করবে, এইগুলো নিয়েই আজকের প্রতিবেদন। বন্ধুরা, পুরো প্রতিবেদনে সঙ্গে থাকুন। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। প্রতিবেদন পুরোটা শোনার পর অবশ্যই আপনাদের মতামত জানাবেন এক দেশ এক ভোট সম্বন্ধে। এক দেশ এক নির্বাচনের যেটা সবথেকে বড় সুবিধা, বারবার নির্বাচনের জন্য যে বিপুল খরচ তার রাশ টানা যাবে, এটা আমি আপনি সবাই জানি। ভোটের পেছনে সরকারের খরচ হয়, ভোটের পেছনে রাজনৈতিক দলগুলোর খরচ হয়। এই খরচ কমানোটা একটা মুখ্য অন্যতম উদ্দেশ্য। দ্বিতীয় যেটা মুখ্য উদ্দেশ্য, নির্বাচনের জন্য সরকারি কাজকর্ম, সরকারি উন্নয়ন প্রকল্প এগুলো থমকে যায়। একসঙ্গে ভোট হলে একবার ভোট হবে, উন্নয়ন থমকাবে না বারবার ভোট করার জন্য। তৃতীয়ত, বারবার নির্বাচন করার ফলে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এদের যে পরিশ্রম, যে ক্লান্তি, যে ঝামেলা ঝক্কি পোহাতে হতো, সেটা একবারই পোহাতে হবে। বারংবার ঝামেলা ঝক্কি আর পোহাতে হবে না। নিরাপত্তা রক্ষীদেরও কষ্ট কমবে, সরকারি কর্মচারী শিক্ষক মহাশয়দেরও কষ্ট কমবে। চতুর্থ সুবিধা, একসঙ্গে বিধানসভা এবং লোকসভা ভোট হলে ভোট দানের হার বাড়বে। পরিযায়ী শ্রমিকদেরকে ভোটের দিন পাওয়া যাবে একবার ভোট হলে, একটা নির্দিষ্ট ডেটে। 5 নম্বর, রাজনৈতিক দলগুলো সারা বছর যে ভোট প্রচারের ঝক্কি, এই ঝক্কি থাকবে না। তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবে, কাজে বেশি করে মনোনিবেশ করতে পারবে। এবার এই তো গেল এক দেশ এক নির্বাচনের সুবিধা। অসুবিধা কোথায়? অসুবিধা বলতে সমস্যা। এক দেশ এক নির্বাচন চালু করতে গেলে সংবিধানে বহু সংশোধনী আনতে হবে, যেটা বেশ জটিল প্রক্রিয়া। এক দেশের এক ভোটের যে আইন, একক রাজ্যের বিধানসভার মেয়াদ এক এক সময় শেষ হয়। একসঙ্গে ভোট করতে গেলে কোনো কোনো রাজ্যের ভোট এগিয়ে আনতে হবে, আবার কোনো কোনো রাজ্যের ভোট পিছিয়ে দিতে হবে, যেটা একটা পদ্ধতিগতভাবে চরম সমস্যা। তাছাড়া লোকসভা এবং বিধানসভা ভোটের চরিত্র সেটা আলাদা। রাজ্য এবং কেন্দ্রের ভোট একসঙ্গে হলে বিধানসভার ভোটের চরিত্র নষ্ট হতে পারে বলে আশঙ্কা বিরোধীদের। কোনো রাজ্য বা কেন্দ্রের মেয়াদের মাঝপথে সরকার পড়ে গেলে সেই রাজ্য বা কেন্দ্রের নির্বাচন করানোর আবার প্রয়োজন পড়বে। ফলে এক দেশ এক নির্বাচন যে মূল উদ্দেশ্য, সেটা সংশোধিত হবে না, সেটা সাধিত হবে না। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে দেশের লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে হলে প্রতি 15 বছরে 10,000 কোটি টাকা খরচ হবে শুধুমাত্র ইভিএমের জন্য, যা বর্তমান খরচের চেয়ে অনেক বেশি। কারণ একসঙ্গে ভোট হলে প্রতি বুথ কেন্দ্রে 2টি ইভিএম দরকার পড়বে। এটি লোকসভার জন্য, অন্যটি বিধানসভার জন্য। এখন যেহেতু বিধানসভা এবং লোকসভা নির্বাচন আলাদাভাবে হয়,
তাই একটি কেন্দ্রে একটি ইভিএমে কাজ চলতো, সেটা এবার দ্বিগুণ লাগবে, ডবল ইভিএম লাগবে, সেই সঙ্গে ডবল ভিভিপ্যাট আনতে হবে। তার খরচ বাড়বে। একটি ইভিএমের মেয়াদ সর্বোচ্চ 15 বছর, ফলে 15 বছর পর ওই ইভিএমের পিছনে বিপুল অর্থ খরচ করতে হবে। একসঙ্গে এক ভোট করতে হলে ভোটকর্মী এবং নিরাপত্তা রক্ষীদের ওপর অতিরিক্ত চাপ পড়বে। অবশ্যই একসঙ্গে এক ভোট করলে ইভিএম ডবল লাগবে, খরচ বাড়বে। কিন্তু এই খরচ সাময়িক বাড়লেও বারবার ভোট করার খরচটা কিন্তু দ্বিগুণ। কি মনে করেন? এবং এক দেশ এক ভোট নির্বাচন হলে সমস্যার কথা হিসাবে নিরাপত্তা রক্ষী এবং ভোট কর্মীদের দ্বিগুণ চাপ পড়বে, এটা কিন্তু মূল সমস্যা নয়। এবং এই এক দেশ এক ভোট যদি কার্যকর হয় তাহলে সেটা 2034-এ হবে বলেই জানতে পারা যাচ্ছে। এক দেশ এক ভোট সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এক দেশ এক বিলের পক্ষে ভোট পড়েছে 220টি এবং বিপক্ষে ভোট পড়েছে 149টি। মোট 369 জন সদস্য তাদের ভোট দিয়েছে। ফলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই এক দেশ এক বিল ভোটের সেটা পাস হয়েছে। এবার বিরোধীরা এই নিয়ে সংসদে আপত্তি তুলেছেন। বিরোধীদের বক্তব্য, এই বিল সংবিধানে আঘাত হানবে, দেশে একনায়কত্ব কায়েম হবে বলে চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ সমস্ত বিরোধী সাংসদরা মনে করছেন যে এই বিল নাকি সংবিধানের পরিপন্থী। সমস্ত দর্শক, সমস্ত নিমতিতা দর্শনের সমস্ত দর্শক, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এক দেশ এক ভোটের যে সমস্ত সুযোগ সুবিধা বললাম এবং পক্ষে বিপক্ষে যে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম, তার সঙ্গে আপনাদের সহমত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। অবশ্যই এক দেশ এক ভোট এটা ইমপ্লিমেন্ট হলে অনেক অর্থনৈতিক উন্নয়ন হবে ভারতের। ইলেকশনের যে খরচ, সেই খরচ কমে গিয়ে সেটা জনগণের উন্নয়নে ইমপ্লিমেন্ট হবে। আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি শিবরাম সরকার।